ধান গাছের পাশকাঠি কিভাবে বাড়ানো যায়? এই পাশকাঠি বা কুশি বৃদ্ধি নিয়ে প্রায় প্রত্যেকটি চাষিই চিন্তিত থাকেন, কারণ পাশকাঠি বাড়লে উৎপাদন বাড়বে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কোন সার, ভিটামিন, কি পরিচর্যা করলে ধান গাছ সতেজ, সবুজ ও দ্রুততার সঙ্গে পাশকাঠি ছাড়বে এবং চাষি লাভবান হবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। ভিডিও ভালো লাগলে লাইক, ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমাদের বুঝতে হবে যে পাশকাঠি বৃদ্ধি করার জন্য নিরোগ, কীটমুক্ত, সুস্থ সবল ধান গাছের প্রয়োজন। আর এই সুস্থ সবল ধান গাছ তৈরি করতে গেলে সঠিক সার, ভিটামিন, সহজ ভাষায় সুষম খাদ্যের প্রয়োজন। আর এই সুষম খাদ্য গ্রহণ করার জন্য শিকড় বৃদ্ধির প্রয়োজন। তাহলে শিকড় বৃদ্ধির জন্য আমাদের ফসফরাস বা ফসফেটযুক্ত সার ব্যবহার করতে হবে, বা আলাদাভাবে হিউমিক অ্যাসিড, টাটা রেলি গোল্ড ইত্যাদি ব্যবহার করতে। তাহলে খুব দ্রুততার সঙ্গে শিকড়ের বৃদ্ধি হবে। ধান গাছ শিকড় বা মূলরমের দ্বারা প্রয়োজনীয় পুষ্টিমূল্য বেশি গ্রহণ করতে পারবে এবং ধান গাছ সহজে সুস্থ সবল হয়ে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি ঘটাবে ও উৎপাদনের বৃদ্ধি ঘটবে। তাহলে ফসফেটযুক্ত সার যেমন ডিএপি, যার মধ্যে নাইট্রোজেন 18% ও ফসফেট 46% থাকে। ফসফেটযুক্ত সার আরও রয়েছে, কিন্তু পার্সেন্টেজ কম, তাই আমরা ডিএপিকেই বেছে নিলাম। আর প্রোটিন বা পুষ্টির জন্য সরিষার খৈল, যার মধ্যে বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ বা পুষ্টিমূল্য থাকে, যা অনুখাদ্যের অভাব দূর করে এবং গাছকে তরতাজা, সতেজ করে তোলে। ডিএপি এর মধ্যে পটাশ থাকে না, তাই আলাদাভাবে পটাশ ব্যবহার করতে হবে। ফসলে পটাশের গুরুত্ব অনেক, পরে কোনো ভিডিওতে আলোচনা করা হবে। এছাড়াও ভিটামিন বা অনুখাদ্য ব্যবহার করারও দরকার আছে। যে কোনো অনুখাদ্য বা সাগরিকা ব্যবহার করা যায়। এর মধ্যে সিউইড, বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড অনুখাদ্য বর্তমান থাকায় গাছ খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। এটা টনিক বা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার হিসাবেও পরিচিত। এখানে যা যা আলোচনা করা হলো তা ধান গাছের 15 থেকে 25-30 দিনের মধ্যে ব্যবহার করতে পারলে অবশ্যই পাশকাঠির সংখ্যা বাড়বে। ধান গাছের 40 থেকে 45 দিনে গ্রোথ যদি ঠিকঠাক থাকে বা গাছের অবস্থা বুঝে ইউরিয়া ও পটাশ সার ব্যবহার করতে হবে। সালফার ও খোল পূর্বে ব্যবহার করা থাকলে এখন আর ব্যবহার করার দরকার নেই। তবে ফেরাস সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ও জিঙ্ক সালফেট ব্যবহার করা যায়। এগুলো পাতার সবুজ ভাব বাড়িয়ে তুলতে সাহায্য করে ও সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, বা খাদ্য তৈরির প্রক্রিয়া সহজ হয়। কীট ও রোগের দিকটাও খেয়াল রাখতে হবে। এছাড়াও আগাছা বা নিড়ানি দিতে হবে। সার দেওয়ার পর নিড়ানি দিলে মাটির মধ্যে অক্সিজেন চলাচল ভালো হয় এবং জমে থাকা বজ্র পদার্থ বেরিয়ে যায়। জল ক্ষেতের মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চির বেশি রাখবেন না, বিশেষ করে পাশকাঠি ছাড়ার সময়। মাঝে মধ্যে জল শুকনো করে পুনরায় জল ধরবেন, মাটিতে যেন আলো বাতাস পায়। আশা করি এইভাবে পরিচর্যা করে গেলে অবশ্যই পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে ও উৎপাদন বাড়বে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, গুড বাই।